ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো। তো এখন বাজে সকাল 10:30। আমার স্নান হয়ে গেছে, স্নান করার পরে টিফিনও করে নিয়েছি। তো এখন চলছে লাঞ্চের প্রিপারেশন। তো মা আজকে করবে রুই মাছের ঝোল কাঠি কচু দিয়ে, আর কিছুটা কচু শাক ছিল, তো মাকে বললো কচু শাকটা আমি করবো। তো মা সিদ্ধ করে রেখে দিয়েছে কচু শাকটা। তো চলো কচু শাক রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তো এখানে মা এই কচু শাকগুলো সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছে, আর আমি এখানে কিছুটা রসুন থেতো করে নিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা একটু চিড়ে দেবো। আর এখানে কড়াইয়ে তেল গরম করে তাতে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাগুলো একটু ভাজা হলে তার মধ্যে দিয়ে দেবো রসুন থেতো করা রসুনটা। রসুনটা একটু লাল লাল হয়ে গেলে এটার মধ্যে একটু চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। তারপরে একটু নেড়ে নিয়ে দিয়ে দিলাম কচু শাকগুলো, জল ধরে রাখা কচু শাকগুলো নাড়াচাড়া করে নাড়াচাড়া করে তার মধ্যে আমার অল্প চিনি আর অল্প পাতিলেবুর রস দিয়ে দেবো। পাতিলেবুর রসটা কম্পালসারি নয়, আমি দিয়েছি কারণ যদি একটু গলা চুলকোয় তাই পাতিলেবুর রসটা দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। তো পাতিলেবুর রস দিয়ে একটু নাড়াচাড়া করে হয়ে গেল এই আমার কচু শাক। আর আজকের লাঞ্চে মেনু হচ্ছে কচু শাক আর গাঠি কচু দিয়ে রুই মাছের ঝোল। আর মা এখানে দুটো মাছ ভাজা রেখেছে, কারণ মাছ ভাজা খেতে আমার খুব ভালো লাগে, তাই মা এখানে। তো দেখুন আমার হাতের অবস্থা, নেল পলিশগুলো এরকম অল্প অল্প উঠে গেলে কি বাজে লাগে না? কারণ এটাকে আগে ঠিক করি, আমার নিজেরই ভালো লাগছে না। তো আমার এখানে নেল পলিশ ওঠানো হয়ে গেছে, এখন যেন হাতটা একটু ফ্রেশ লাগছে। অ্যাকচুয়ালি আমি পার্সোনালি নেল পলিশ পরতে খুব একটা বেশি পছন্দ করি না, ওই একটাই কারণ, সে যত দামি নেল পলিশে আপনি লাগান না কেন সে 2-3 দিন পরে উঠে যাবে। আর আমি একটু লেজি টাইপের, ইচ্ছেই করে না বারবার রিমুভ করতে নেল পলিশ। তো যাই হোক, আমি এখানে বসে গেছি শাড়ি বাছাই করতে। আসলে কালকে আমাদের বাড়িতে একটা ছোটো অনুষ্ঠান আছে। কালকে কী অনুষ্ঠান আছে সেটা আপনারা নেক্সট ব্লগে অবশ্যই জানতে পারবেন। তাই সেই অনুষ্ঠানে যারা শাড়ি বাছাই করছি, মা বলেছে এইসব অনুষ্ঠানে নাকি তাঁতের শাড়ি পরলেই ভালো হয়। তো দেখি এখন কোনটা পরা যায়, তাই বের করে নিয়ে বসেছি। আর এখানে আমি কিছুটা ফল কেটে নিয়েছি। তো আজকে ফল খেতে খেতেই ব্লগটা শেষ করছি। আশা করি আপনারা ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।